হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা নতুন দিন শুরু করছি পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে। তো আমরা সকাল সকাল ভোরেই বেরিয়ে গেছি, মানে এখন ঘড়িতে ঠিক 7:30 বাজে। তো এই সময় বেরোলাম এই কারণেই, কারণ আরও একটু আগে বেরোলে ভালো হতো, কিন্তু যেহেতু মন্দির 9টার থেকে বন্ধ থাকে, 8:30 থেকে 9টা বন্ধ থাকে, তো আমরা ওই টাইমটাই বেছে নিয়েছি যাতে 9টার পরেই আমরা ঢুকতে পাই। তো দেখি কীরকম ভিড় থাকে। তো এখন আমরা যাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা, আমি মন্দিরের ভিতরের ভিডিও করতে পারিনি, কারণ মন্দিরে ফোন অ্যালাউ নেই। তো আর পেছন দিকে যে দেখছো এই বিল্ডিংটা, এখানে আমরা ফোন জমা রেখেছিলাম আর চটি জমা রেখেছিলাম অন্যদিকে। তো এইগুলো দুটোই ফ্রি সেবা, মানে এর জন্য কোনো পয়সা লাগে না। আর পুজো দেওয়া আমাদের মাত্র খুব ম্যাক্সিমাম হলো আধ ঘন্টার মধ্যেই পুজো দেওয়া হয়ে গেছে, কারণ আমরা ঠিক টাইমটা যেটাই চিন্তা করেছিলাম ঠিক সেইভাবেই হয়েছে, মানে 9টার সময় মন্দির খুলেছে আর আমরা পুজো দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে পুরীর মন্দির। এই দেখো, আমরা এটা দক্ষিণ দুয়ারে রয়েছি, এটা সাউথ দিক। তো দক্ষিণ দিকে রয়েছি আমরা এখন। তো এই দিক দিয়ে আমরা ঢুকেছিলাম আর বেরিয়েছিলাম পূর্ব দিক দিয়ে, ইস্টার্ন দিকে। তো এখন ওখান থেকে চলে এসে এখানে জুতো আর তোমার মোবাইল নিয়েছি। তো মোবাইল নেওয়ার পরেই ভিডিওটা করতে পারছি। ওই দেখো উপরে ধ্বজা উঠছে। তো এটা প্রতিদিনই চেঞ্জ করা হয় এবং কেউ না কেউ ডোনেট করে থাকে। এই মন্দিরটা রাজা অনন্ত বর্মন নির্মাণ করান। তো অনেক আগেই হয়েছিল, মাঝখানে বহিরাগত দ্বারা আক্রান্ত হয়েছিল, তারপরও মন্দিরটাকে আবার তৈরি করে দেওয়া হয়েছে। তো এই সেই গেট, যেটা আমরা সাউথ দিকের দক্ষিণ দিকের গেট। তো ভিতরে তো অ্যালাউ নেই, তো বাইরের থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আর মন্দিরটা এখন যে মন্দিরটা রয়েছে তার বয়স 800 বছর, মানে 1206 সালে এটাকে তৈরি করা হয়েছিল, রিনোভেশন করা হয়েছিল আবার। তো এখন এই মন্দিরটাই আমরা দেখছি আর কি। তার আগে ওটা আলাদা ছিল, সেটা অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া। তো এবার এই দেখো, এখানে বাইরের থেকে যারা দর্শন করতে পারে তারা এইখানে করে, মানে নন হিন্দু রিলিজিয়াস যারা, তারা এই বাইরের থেকেই বলে নাকি দর্শন করে। আর আমরা এখন মন্দিরের পুজো দিয়ে এবার হেঁটে চলেছি। তো দেখি, খাজা কেনার প্ল্যান আছে আজকে। তো এখন যদি কিনি তো কিনতেও পারি, না হলে এখনও তো আমরা পুরীতে বেশ কয়েকদিন থাকবো, তো তারপরেও কিনতে পারি। এখন তাড়াতাড়ি যাব, যে একটু ভোগ প্রসাদ খেয়েই তারপর আবার বেরোবো। বলতে বলতেই খাজা চলে এসছে। তো এখানে খাজার রেটগুলো দেখছিলাম, ও 240, 280, 450, 500 টাকা। গাওয়া ঘিয়ের খাজা 500 টাকা পর্যন্ত রয়েছে। তো আমরা আসার সময় এই দেখো, এখানে দেখাচ্ছে 160, 140, 200, 120 ঘিয়ের খাজা 250। তো এই দোকানগুলোতে খুব একটা ভালো নয়। একটা দোকান দেখলাম, বেশ বড় দোকান। এই যে বিল্ডিংটা দেখছো, এইখানে রয়েছে 480 টাকার খাজা গাওয়া ঘিয়ের। এই খাজাটা আমরা 250 গ্রাম নিয়েছিলাম, মানে খাওয়ার জন্য। আমি আর অরিন খেয়েছি, দেবশ্রী খাজা খুব একটা ভালোবাসে না। এই যে এইটা নিসিংহ সুইটস, এইখানে খুব সুন্দর খাজাগুলো রয়েছে। আর এই যে দোকানগুলো রয়েছে, এইগুলো খুব একটা বিশাল কিছু নয়। আর বলতে বলতেই দেবশ্রী সমুদ্রের ধারে, মানে ড্রেস ছেড়ে সমুদ্রের ধারে চলে এসছে আর নিজের মনে গান করে চলেছে। তো আমরা আজকে শুধু অরিন বাদ দিয়ে আমি আর দেবশ্রী গেছিলাম পুজো দিতে। অরিন রুমেই ছিল। তো তারপরে বিকেল দিকে কি করব, বললাম চলো বিচ দিকে ঘুরে আসি, কারণ আমরা এখনও বাইরে আউটিং যেগুলো বাইরে যাওয়ার, সেগুলো একটাও যাইনি। তো আগে পুজোটা দেওয়াটাই আমাদের টার্গেট ছিল। তো পুজো দেওয়া হয়েছে, এইবার আমরা পুরী ঘুরবো। আর দেখো, দেবশ্রী নিজের মনে গান করে চলেছে। ভিডিওটাতে আমার এই ছিল যে আমরা জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া আর একটুখানি বিকেল দিকে এসে বিচে একটু ঘোরা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আবার বলছি অসংখ্য ধন্যবাদ।